পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে নমস্কার জানিয়ে আবারও একটা নতুন রেসিপির সাথে আমি আবারও চলে এসেছি। আজকে একটা ইউনিক রেসিপি শেয়ার করব, সেটা হলো মোচা আর ডিমের রেসিপি। তো তার জন্য এরকম একটা বড় সাইজ থেকে মোচা নিয়ে নিয়েছি। আর মোচা ছাড়ানো একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এইগুলো ছাড়িয়ে তার ভেতর থেকে যে লম্বা একটা অংশ থাকে আর এই ছোট অংশটা থাকে সেটা বার করতে হয়। তো এগুলো সব ছাড়িয়ে নিয়ে আমি আসছি। তো একটা একটা করে এগুলো ছাড়াতে প্রচুর সময় লাগবে। তো সমস্ত কিছু ছাড়িয়ে নিয়ে এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি মোচাগুলোকে, আর ভালো করে ধুয়েও নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এই মোচাটাকে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 7-8 মিনিটের মতো এই মোচাটাকে একটু সেদ্ধ করে নেব, তাতে এর কষ ভাবটা অনেকটা কমে যাবে আর রান্না করতেও তাড়াতাড়ি হবে, সময়টা কম লাগবে। তো সেদ্ধ করা হয়ে গেছে, এবার এটাকে জল থেকে ছেঁকে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম, দুটোর মতো ডিম আমি এখানে গুলে নিয়েছি। সর্ষের তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম বেশি করতে পারেন, তো আমি এখানে দুটো ডিমই দিচ্ছি। আর এটা চাইলে অন্য কোনো একটা জায়গায় ডিমটা ভেজে নিতে পারেন। তো আমি আর ভাজলাম না, মোচাটাকে সেদ্ধ করে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি। এইরকম উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। ডিমটাকে কিন্তু বেশি লাল করে আমি ভাজবো না, হালকা একটু খালি ভাজবো। উল্টে দিয়ে এইরকম ছোট ছোট পিস করে টুকরো করে কেটে নিচ্ছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখতে থাকলে বুঝতে পারবেন যে রেসিপিটা আমি কিভাবে করছি। আর রেসিপিটা স্কিপ করলে তাহলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই ডিমটা রান্নার মধ্যে ইউজ করেছি। তো একটু কেটে নিয়ে উল্টে পাল্টে এইভাবে একটু নেড়ে নিলাম ডিমটাকে। ডিমটা আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভাজা হয়ে গেলে ডিমটাকে এবার আস্তে আস্তে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে সেই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দেবো অল্প একটু জিরে ফোড়ন, অল্প একটু জিরে ফোড়নও দিয়ে দিলাম। দিয়ে এবার এতে আমি দিয়ে দিচ্ছি দুটোর মতো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবো, যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এতে এবার দেবো আমি অল্প পরিমাণে একটু আলুটা চাইলে আপনারা নাও দিতে পারেন। তো আমি এখানে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সেই আলুগুলোকে এবার দিয়ে দিলাম। এবার আলু পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে আন্দাজ মতো দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দেবো একটু জিরে গুঁড়ো। বেসিক মশলা যেগুলো আমার রান্নায় দিয়ে থাকে সেগুলোই দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা এপিট ওপিট করে ভালো করে কষানো হয়ে গেলে এবার যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মোচা সেদ্ধটা এবার দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আন্দাজ মতো কয়েকটা কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়ে দিচ্ছি। এবার মোচাটাকে খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেবো। এদিক ওদিক দিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, যাতে মশলাটার সাথে মোচাটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। তো মোচাটা ভালো করে মতো ভাজা হয়ে গেছে, অনেকটা পরিমাণে কমেও গেছে। এবার এতে অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না, অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটাকে এবার আমি সেদ্ধ হতে দেবো মোচাটাকে। অল্প একটু নুন দিয়ে এবার এটাকে 10 মিনিটের মতো হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব, নিলে মোচাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। নুনটা মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নুন দিয়ে এবার এটাকে আমি এবার চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চাপাটা খুলবো, দেখবো মোচাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, একদম আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। মানে রান্নাটা আমার শেষের পথে। একটু ঝোলঝোল আছে, ঝোলঝোল থাকা অবস্থায় আমি এই কুচোনো যে ডিমটা কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, সেই ডিমটা দিয়ে দিলাম। ডিম ভাজাটা অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটু চিনি দিলাম। যেহেতু মোচা অনেক সময় একটু কষা লাগে, তাই অল্প একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম।
দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের এই অসাধারণ স্বাদের এই মোচা রেসিপি। এই রেসিপিটা কিন্তু অবশ্যই করে খাবেন, দারুণ লাগে কিন্তু এই ডিম দিয়ে মোচা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন রেসিপির সাথে। সবাই ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।